মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম আজকে কিছু কথা শেয়ার করার জন্য। আর সারাদিন আমি কি কি করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দেখাবো। আমার মেয়ে এখন ওর স্কুলে গরমের ছুটি চলছে। মামা একটু হাই করে দাও। আমার হাজবেন্ড অফিসের কাজে একটু গেছিল বাইরে, ও আজকে ফিরছে। আর আমি এখানে রান্না করার জন্য উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। আর আছে পাবদা মাছের ঝাল করব। তো রান্না করা হয়ে গেছে। ভাতে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আর এখানে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমরা সকালে ব্রেকফাস্ট করব আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে ভাত। সকালে উঠে আমি আমার ভাইয়ের জন্য রান্না করে দিয়েছিলাম। ও টিফিন নিয়ে অফিসে চলে গেছে আর সকালে ব্রেকফাস্টও করে গেছে। তারপর আমি আর আমার মেয়ে এখন ব্রেকফাস্ট করব। তোমাদের সাথে যেটা বলার, আমি এখন ভিডিও করছি নতুন ফোন দিয়ে। আমার ফোনটা 4-5 দিন আগে হঠাৎ করেই খারাপ হয়ে গেছিল। প্রথমে আমাদের এখানে লোকাল দোকানে দিয়েছিলাম, তারা ঠিক করতে পারেনি। তারপর সার্ভিস সেন্টারে নিয়ে গেছিলাম। স্যামসাং এর ফোন ছিল, তো ওরা বললো ফোনটার মাদারবোর্ড উড়ে গেছে, ঠিক করতে গেলে 18,000 টাকা দরকার। তাই আমি আবার একটা নতুন ফোন নিয়ে নিলাম, কারণ ফোন না হলে তো এখন চলেই না জীবনটা। কথাটা বললাম বলে তোমরা খারাপ ভাবে নিও না, কারণ ফোন এখন প্রায় আমাদের সঙ্গী হয়ে উঠেছে। ফোন না থাকলে মনে হয় যেন কিছু একটা নেই। আর সব থেকে বড় ব্যাপার, এই যে বাইরে আমার হাজবেন্ড আছে, মা বাবা আছে বাড়িতে, এদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা, কে কোথায় কি করছে খোঁজ খবর নেওয়া, ফোন না থাকলে তো এটা একদম অসম্ভবই হয়ে পড়ে। তাই ফোনটা এখন আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর সব থেকে বড় ব্যাপার, আমার মেয়ের স্কুলে গরমের ছুটিতে সব টাস্ক দিয়েছিল, সেগুলো সব ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো ছিল। প্লাস প্রজেক্ট ছিল, সেগুলো সব গ্রুপে পাঠানো ছিল। তাই একটু অসুবিধাই হয়ে গেছিল, ফোনটা সঙ্গে সঙ্গে কিনে নিতে বাধ্য হলাম। আর আমার আগের ফোনের মধ্যে যা ভিডিও ছিল সব ডিলিট হয়ে গেছে। তাই এখন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারবো না নতুন করে। আবার যদি কোথাও বেড়াতে যাই বা কোথাও ঘুরতে যাই, তাহলেই তখন তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারবো। আজকে মনে হলো আমার এই কথাগুলো তোমাদের একটু জানানো দরকার। ওই ফোনটা নষ্ট হয়ে গেছে, সত্যি আমার মন প্রচন্ড খারাপ ছিল, কারণ ফোনের মধ্যে অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস ছিল, প্লাস প্রচুর ভিডিও ছিল যেগুলো আমি এডিট করে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করতাম। কিন্তু হঠাৎ করে ফোনটা খারাপ হয়ে যাওয়াতে আমি একটু আপসেটই হয়ে গেছিলাম। কিন্তু কি আর করা যাবে, জীবন তো আর থেমে থাকবে না। জীবন তো জীবনের মতো চলছে, সময়টাও চলছে একই রকম ভাবে, ঘড়ির কাঁটাটাও ঘুরছে। ভাবলাম আমি তোমাদের সাথে একটু শেয়ার করি এই কথাগুলো। আর আজকে সারাদিন একটু কি কি করছি সেটাই তোমাদেরকে একটু দেখাই। আর আমার মেয়ে এখন এই যে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নেব সকালের ব্রেকফাস্ট। ও চলে এসেছে খেতে। তারপর আবার আজকে বৃহস্পতিবার, পুজো দিতে হবে। আবার কিছুক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে। বৃহস্পতিবার, তাই ঠাকুরের বাসনগুলো সব নামিয়ে নিতে হয়েছে। মেজে ফেলবো বাসনগুলো সব। আমার এখানে ঠাকুরের বাসন মাজা কমপ্লিট। এবার রান্নাটা করে নেব। এখানে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এখানে উচ্ছে ভাজা করেছি আর এখানে আছে পাবদা মাছের ঝাল। এদিকে আমার মেয়েকে পড়াশুনো করতে বসিয়ে দিয়েছি, ও পড়ছে। আমি এখন কটা জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, ওটা কেচে স্নান করে নেব। তারপর যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই পুজো দিতেও একটু সময় লাগবে, এরপর পুজো দিয়ে নেব। এই যে আমি পুজো দিয়ে উঠলাম, বৃহস্পতিবারের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সিংহাসনের পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। পুজো দেওয়ার পর আমি আর আমার মেয়ে মিলে চলে গেছিলাম লাঞ্চ করতে। এখন আমরা পুজো দিয়ে খেতে বসে পড়েছি।
বাজে এখন 3:30। যেহেতু আজকে বৃহস্পতিবারে পুজো ছিল তাই একটু দেরি হলো, এখন খাওয়া দাওয়া করে নেব। গুড আফটারনুন এভরিওয়ান। এখন অলরেডি 4টে বেজে গেছে। একটু আগে আমি আর আমার মেয়ে লাঞ্চ করে উঠলাম। এখন ওকে নিয়ে একটু শুতে যাব, তারপর আবার সন্ধে হয়ে যাবে। সন্ধেবেলা উঠে সন্ধে দিতে যাব। সন্ধে দিয়ে সেই আবার মেয়েকে নিয়ে পড়াতে বসবো। তার মধ্যে আমার হাজবেন্ড চলে আসবে, আবার রাত্রে ভাতও রান্না করতে হবে। আমার ভাইও আবার কাজ থেকে চলে আসবে। আমরা সবাই মিলে একটু তারপর গল্প গুজব করে রাত্রে ডিনার করে সবাই ঘুমিয়ে পড়বো। আর আমাদের এখানে এখন আকাশে মেঘ ডাকছে আর প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টিও নেমেছিল একটু আগে, কিন্তু এখন আবার বৃষ্টিটা কমে গেছে, কিন্তু আকাশ পুরো কালো হয়ে আছে। চলো তোমাদের সাথে সবাই শেয়ার করি আকাশটা কিরকম কালো হয়ে গেছে, একটু দেখাই তোমাদেরকে। দেখো এই যে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে আমাদের সামনে বাড়িটাতে কিরকম জল জমে গেছে। ওই যে পাশে পুকুর আছে, ওই পুকুর থেকে জল উঠে এসেছে, বাড়িটা পুরো উঠোনে জলে ভর্তি হয়ে গেছে। আর এই যে দেখো আকাশে পুরো কালো মেঘ করেছে। সাথে বিদ্যুৎও চমকাচ্ছে এবং মেঘও ডাকছে। খবরে দেখছিলাম বলছিল একদিন মানে 9 জুন পর্যন্ত এরকম ভাবেই মেঘ ডাকবে, বিদ্যুৎ চমকাবে এবং বৃষ্টিও হবে সাথে। দেখো বলতে বলতে আবারও এখন বৃষ্টি নেমে গেল। দেখো বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। তোমরা দেখো ভিডিওটি আর দেখে জানিও কেমন লাগলো। টাটা সবাইকে, ভালো থেকো সবাই।